হাগো গিন্নি, দুদিন হয়ে গেল আমাদের পাঁচু কোথায় গেল গো, তার কোনো খোঁজ খবর পেছি না তো গিন্নি। তাই না ওটা, ছেলেটা যে কোথায় যায় বলেও যায় না, বাড়ি থেকে মানুষকে শুধু চিন্তা দিয়ে যায়। গিন্নি সে আবার কোনো দুর্ঘটনা করে বসলো না তো? কি কুলক্ষণী কথা বলছো তুমি, সে আবার কি দুর্ঘটনা করবে? সেটাই তোমার চিন্তা হচ্ছে, দুদিন হয়ে গেল তার কোনো পাত্তা নাই, সে কোথায় গেল তাহলে? কে দরজা ঠকঠক করছে মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। কে? আমি পুলিশ। কি ব্যাপার গিন্নি, পুলিশ? কিরে দরজা খুলতে তো দেরি হচ্ছে কেন? খুলছি স্যার, খুলছি। কি হবে গিন্নি, পুলিশ? দরজাটা খুলে দেখো না একবার। কিরে বড়া, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দরজাটা খোল, লাউড়া ভেঙে দেবো নাইলে এখনই। কি বে, দরজাটা লাগিয়ে দিয়ে ছেলেটাকে পাচার করে দিলি নাকি জানলা দিয়ে? এসব আপনি কি বলছেন? অত নাটক মারাই না দেখিনি, তুই ছেলে কথা বল। কেন, কি হয়েছে, কি করেছে আমার ছেলে? কি হয়েছে সেটা বলবেন তো? তোর ছেলে এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তোর ছেলে কোথা আছে সেটা বল। আমি জানি না স্যার কোথা আছে না আছে, এই সমস্ত বালের কথা কোনো বলি না তো। বালচুদা আমার কোথায় গিয়েছে সত্যি করে বল মারা। আমি জানি না বলছি তো কোথায় গিয়েছে। বুকাচুদা না, চামড়া গুটি দেবো মিলে। তুই ছেলে কোথায় গেছে না গেছে তুই জানি না, কে জানাবে? আমি জানি। বলছে তো স্যার ও জানে না। তাহলে তুমি জানো, তুমি বলো কোথায় গিয়েছে। ও আমার স্ত্রী, আমি যদি না জানি তাহলে ওই বাকি করে জানবে। শোন ভালো করে একটা কথা, কালকে 10টার মধ্যে তুই ছেলেকে হাজির করবি থানাতে, ঠিক আছে? আমি আর তোর বাড়ি আসবো না, ঠিক আছে? কালকে 10টার মধ্যে ছেলেকে হাজির করবি যেখানেই থাকুক, ঠিক আছে? নাহলে চাল চুলি সব গুটিয়ে দেবো। বুকাচুদা, চুদির ভাই, বড় লোকের মেয়ে পেয়েছো, এমএলএ এর মেয়ে পেয়েছো, আর ছেলেটাকে নিয়ে পাঠিয়ে দিয়েছো বুড়ো বয়সে বসে বসে খাবার এমএলএ টাকায়, তাই তো? এ আপনি কি বলছেন স্যার? বুকাচুদাকে মারবো কোনি আবার। যা বললাম তাই করবি, 10টার মধ্যে ছেলেটাকে হাজির করবি, ঠিক আছে? শালা বাপ নামে কলঙ্ক শালা। মনে থাকে যেন কথাটা। আমি সত্যি বলছি স্যার, আমার ছেলে বলে যখন বড় লোকের মেয়েকে কোনো গরিবের ছেলেলি পালাই। তুই তো আজ খেতে কাল নাইবে ফেদামুকো, তুই জানলেও তো বলবি না বে। তুই বুকাচুদা যদি নিজে বাঁচতে চাস আর ছেলেটার জীবন যদি বাঁচাইতে চাস, তাহলে ছেলেটাকে তার 10টার মধ্যে থানাতে হাজির করবি। না হলে পুরো চার্জশিট তৈরি করি না, তুই ছেলের জীবন পুরো কয়লা করে দেবো। না হলে জেলের ভিতরে চুলদারি গজিয়ে পুরো দাদর অবস্থায় বাই করবো তুই ছেলেকে, মনে থাকে জানো? বুঝেছিস তো না? বুঝিয়ে দেবো ভালো করে। কথাটা ভালো করে ঠেলে কানে গুজিলে, ঠিক আছে? আমি চললাম, সময় কাল 10টা কালকে। চ হাট। আমাদের ছেলেটা কি কাজ করলে এখন কি হবে গো? সেইটাই তো গিন্নি, শালো ছেলে কিভাবে আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে গেল গো। হ্যাঁ, আমরা ভালো ছেলে মন্দ জানি না। তাহলে এখন কি হবে? ছেলেটা এমন কাজ করেছে কারো কাছে যাওয়ারও উপায় নাই। যার কাছে বিচার চাইতে যাবো তারই তো মেয়েকেলি পালিয়ে গেছে, এমএলএর মেয়েকেলি পালিয়ে গেছে বুকাচুদা। তাহলে এখন কি হবে? ভগবানই জানে কি হবে। এমএলএও তার হাতে, পুলিশও তার হাতে, আবার এমএলএর মেয়েকেই লিয়ে গেছে। এখন গাড়ে আজোড়া বাঁশ ঢোকা ছাড়া আর কোনো রাস্তা নাই। এমন কাজ করলে ছেলেটা, কি কাজ করলে গো? কুলাঙ্গার ছেলে পেটে জন্ম দিয়েছো, এরকম কাজ তো করবেই। আমার সাথে ঝগড়া না করে যেটা হবে সেটা করো, বুঝতে পেরেছো তো? কি আর বাল করবো, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার তো পেকিং জোরও নাই, আমার সাইডে লোকও নাই। কালকে থানাতে যাবো, যা অফিসার বলবে তাই করতে হবে। কি হচ্ছে কি? ঠাডাটা একবার ভাগি, একবার ভাগি না। ইনশাআল্লাহ ঠাডাটা ওয়া কেন হচ্ছে? বউ খান কেমন আগে এটা খারাপ করে দিল না তো গরুটাকে? কি জানি ঠাডা মাগে একবার দেখে দেখে। ওই রে সোনার ময়না পাখি, কি হইলো বলো? আমি রান্না করছি। এ একবার শুন গাই ঘোড়াই। তা করে মাথা খারাপ করতে। কি হলো, কিছু চলে যাচ্ছ? এই কচুটা কি করেছিস? কি বড়া গান হচ্ছে না কো? চিরিক চিরিক করে হচ্ছে, বন্ধ হয়ে গেছে। ওহে উলা একটু বাড়াবো তো, গ্রামে টেলিভিশনটা পুড়ে গেছে, কারেন্ট নাই, ওই জন্য এটা চার্জ হয়নি। তোকে আমি কি বলেছি? একবেলা আমার বাড়িতে ভাত তরকারি হোক বা না হোক তাতে আমার কোনো অসুবিধা নাই, এই কচুটা যেন চার্জ হওয়া চাই। ওহে কি আছে, তাই কটুটালি মেটে দিলে হবে? আজকে তোমার বিচার আছে, এমএলএ সাহেব ডেকেছে, সেই হুঁশ কি আছে তোমার? এমএলএ সাহেবের চুলে আগুন ধরিয়ে দিয়েছে, সে আমার বিচারের কথা ভুলে গেছে দেখ না। ওই রে ফটকে, এসো এসো আব্বা, ঘরে আছি এসো। কি গো বৌমা, ভালো আছো তো? হ্যাঁ আব্বা ভালো আছি, আপনি ভালো আছেন তো? আর বৌমা, আমার ভালো থাকাও যা না থাকা আসাই এক সমান। আবার কি হইলো আব্বা? আজকে তো বিচার হবে রে, এমএলএ সাহেবের কাছে যেতে হবে তো। কে হয়েছিল নাকি ডাকতে? কে আবার ডাকতে আইবে? তোকে বলিস তাই কি যেতে? সে তো বলিস কিন্তু। আবার কিন্তু কি? বাবা আপনার ছেলে আবার একটা গ্যাঞ্জাম পাকিয়ে দিয়েছে। হ্যাঁ, এসব কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি বাবা, ওকে জিজ্ঞেস করুন ও কি করেছে। এ বউ, তুই আবার কথা বলিস কেন বলতো? হবে, আবার কার কি করলি তো? ও কিছু নয়, ওর কথা বাদ দাও। বাবা ও এমএলএ সাহেবের মেয়েকে ওর বন্ধুর সাথে বাই করে দিয়েছে। হবে, কি কাজ করেছিস তুই? ও আমাদেরকে সুখ শান্তি করে থাকতে দেবে না কেন? ও শালো, যেমন আমরা বলে পাচ্ছি না তেমন আমরা কলে মারবো। ইনশাআল্লাহ, একে দিন গেছে না বছর গেছে, আবার মাসে 3 দিন বাড়িয়ে দিল রে। তুমি ভয় করো না আব্বা, আমি আছি তো দেখে। তুই শালা কি শালা রে শালা, তুই শালা মানুষ হইতে পারলি না রে। হবে শালা, ও কাজকে কইতে বললি তোকে? তা কি হয়েছে, কি বাড়া করেছি তা? তুই শালা জানিস যদি এমএলএ সাহেব জানতে পারে তার মেয়ের পেছনে তোর হাত আছে, তোর হাত দুটো কেটে লেবে যাবে। বাই ছেড়ে দেবো। আরে সর্বনাশ, এই তো সহ্য করা যায় না রে। হবে, এমনিতে এমএলএ সাহেব তোর উপরে কড়া ভাবে রেগে আছে, আর তুই তার মেয়েকে অন্য ছেলের সাথে বাই করে দিলি। তুমি তো চিন্তা করো না আব্বা, আমি ধরা পড়বো না। বৌমা, আমি আর একে বুঝাইতে পারছি না বৌমা, তুমি একটু বুঝিয়ে পারিয়ে একে বলো বৌমা, না হলে ইয়ার লিখে দেখো কোন দিন আমার জীবন শেষ হয়ে যাবে। আমার কথা শুনলে তো হয়েই গেল, আমার কথা শুনে নিজে যা ভালো বুঝে তাই
বাল আমার, ওরা আমার ক্ষতি করবে আর আমি যেন ওদের ক্ষতি করবো না, আমিও করবো। ক্ষতি করবি? এই শালা, তোর পেছনে কাছে কেবে? তোর পেছনে আমি ছাড়া তো কেউ নাইবে। আরো পার্টির এমএলএ শালা, ওর সাথে পুলিশ সাপোর্ট দিবে, পাবলিক সাপোর্ট দিবে। ও যা বলবে তাই হবে। তুই শালা আর কাছে কেবে? তোর কাছে কে বল, তাই তুই সাপোর্ট করবি লোকে? তুই আর মেয়েকে ঘর থেকে বাইক দিতে গেলি? শালা হুড়মুচুদা, কোনো বুদ্ধি নাই শালা, লেলা চুদা। সব বুদ্ধি আছে আব্বা, একটু ধৈর্য ধরে খালি থাকো, খালি দেখো। কি দেখবো? এই তো সবে কাহিনীটা শুরু হলো আব্বা, এখনো কত কাহিনী যে বাকি আছে, খালি তোমরা দেখতে থাকো। গার বাবা মারা দিয়ে নাকি বে শালা হারামি? তো কিসের কাহিনী বাকি আসবে? আব্বার বড় হুঁশ বুদ্ধি খুব কম। বুকা চুদা রে। অত ভয় করলে হবে আব্বা? বালের এই 4 দিনে দুনিয়ায় বাঁচতেছি, যদি অতই ভয় করবা তাহলে বাঁচবো কি করে বলা? কালকে যদি তোমার বৌমাকে এমএলএ সাহেব তুলে নিয়ে যায় তাহলে তুমি কি করবা? তুমি তো ভয় কোনো কথা বলবে না যেমন হয়েছে। ওই এমএলএ বলে কি দুনিয়া কিনে রেখে দিয়েছে নাকি? ও যা বলবে বলা তাই হবে? আমারও নাম ফুটো বড়া, সব ফাটিয়ে দেবো বড়া। হবে তুই মন করছিস কেন বল দেখিনি? তুই কি সাপের পা ছোঁয়া দেখলি নাকি? গাঁড় পাকা মারাইছি, যত পাগ লাগাইছি তোমার ওই বউ। এ বড়া, সে তো আমি বুঝি নাকি। বাল বুঝো হে তুমি, বাল মুখো আব্বা। যদি অতই বুঝতা তাহলে নারকেল বেগম খানকিকে তুমি বিয়ে করতা না। ও 7 ভাতারি, ও 80 ভাতারি। 7 ভাতারি মাগি দেখছি যে আমি একটা মেয়েকে বিয়ে করেছি, এই মেয়েটাকে বাড়ি থেকে কতক্ষণে খেদাবো, ইয়ার ঘাড়ে কতক্ষণে লাগবো, খানকির বিটিকাটি সেই ধান্দা খুঁজে খুঁজে বেড়াইছে। ও গাড়োর পাটা ভাতারি। ওসব বলতে নাই, ওসব বলতে নাই, শাশুড়ি হয় বড়া। শাশুড়ি মারাও না, বলে যে তোমার বউ হয় বড়া, আমার শাশুড়ি হয় না বড়া। ও বাল যদি শাশুড়ি হইতো অত পেছনে লাগতো না জমায়ের। ও জাঙ্গিয়া ভাতারি আমার বাড়িতে থেকে আমারই বাপের খেয়ে আবার আমাদেরই সর্বনাশ করছে, ও আন্ডালি উনি। আব্বা খাদামুকু তোকে তখনই বলেছিলাম ও নারকেল বেগমকে বিয়ে করি না। খাদামুকু ছোড়া শুনবে কেন? তার মোটা পারানি পাচা দিল, পাচায় চুমু খাওয়ার লিগে মারামারি লাগিয়ে দিল, আমাকে শপিং করতে পাঠিয়ে বিয়ে করে দিল। মাই খাবি লাইবে তো? এখন তো মারবাই হে, তখন তো বারণ করেছিলাম, তখন তো শুনোনি হে তুমি, যে আবার গান মারাই চাইলো। বে সে যখনকার কথা তখন হয়ে গেছে, আবার ওসব কথা এখন তুলছিস কেন তুই? তুমি বাড়ার হল বাবা, কুম হারামি লও, তুমি বেশি হারামি। বাড়ার হল আমার, তখন যদি বৌমাকে বলছি বৌমা যাও গো, তোমার মাকে নিয়ে যাও না গো, তোমার মাকে করবো। ও মন করছিস কেন বে তুই? ঠিকই তো বলছি আব্বা তোমাকে, তুমি তো নারকেল বেগমকে বিয়ে করার লিগে একবার উঠতে পড়ে লেগেছিল, বলো সত্যি করে বলো। তুমি যদি একদিন নারকেল বেগমকে বিয়ে না করতে তাহলে আমি 4টি 5টা 10টা 12টা বিয়ে করলেও আজকে আমার পেছনে লাগার কোনো লোক থাকতো না। কিন্তু একটা মেয়েতে আমার রাতের ঘুম হারাম করে দিচ্ছে আব্বা, আমি শান্তি করে শুতে পেরেছি না গো। তা তুই গান মারাইতে নারকেল বেগমের মেয়েকে বিয়ে করেছিলি কেন বে? আমি তো তোকে বারণ করেছিলাম বে যে ও বিয়েওয়ালা মেয়ে ওকে বিয়ে করি না। তখন কি আমি বুঝেছিলাম নাকি যে আবার আমি পরে বিয়ে করবো, যে আমার ওই নারকেল বেগম আমার শাশুড়ি হয়ে আমার কোনায় জাল দেবে? বুঝিসনি যখন, তখন ওইসব কথা বাদ দে, ঠিক আছে? এমএলএ সাহেবের কথা অমান্য করা যাবে না, বিচারের জন্য ডেকেছে, তোকে যেতে হবে। বিয়ে করার সময় যাবা, করার সময়? তোকে বলেছিল কটার সময় যেতে? ও শালা তোমাকে বলেছিল কালকে 10টার সময় আসার লিগে। তাহলে 10টার সময় যেতে হবে। ঠিক আছে তুমি বাড়ি চলো, রেডি হয়ে লাগা, ঠিক আছে? তোমার ওই বৌমাকে আর তোমার ওই বউকে দুজনকে রেডি করো, আমি চললাম একে সাথে করে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বৌমা, ওকে একটু বোঝানোর চেষ্টা করো বৌমা, আমার বয়স হয়ে গেছে, আজ আছে কাল নাও থাকতে পারি বৌমা। আর আমি যা বুঝতে পারছি, আমি মরে গেলে ওর জীবনে যে কি ঝড় আসবে ও শালাই জানে। বাবা তুমি যাও বড়া, রেডি হবে, ঝড়মা যাইবে তখন দেখা যাবে, যাও। বুঝতে পারছো বৌমা? ও না বুঝলে হবে, তুমি বুঝেছো তো, তুমি যাও। বুঝবি বে বুঝবি, বাপটা যেদিন মরে যাবে সেদিন বুঝবি। নিজে বাড়ি বুঝে ফাটিয়ে দিচ্ছি তো, আর লোকের জন্য বুঝবো মাইছ। ওবে আমি যা বলছি ঠিকই বলছি বে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তো কিছুই বুঝতে পারবি না, বুঝলি তো? আর যেদিনকে ফেদা খেয়ে পুঙ্গা উল্টি দুনিয়া থেকে চলে যাবো সেদিনকে বুঝবি বাপ ছিল না, একটা বট গাছে ছায়া ছিল। বালমুকুচুটা বুঝে না সুঝে না, ঘুরুম দুরুম করে কাজগুলো করে দিবে, দিয়ে যখন ফেসে যাবে তখন বলবে আব্বা আমাকে বাঁচাও, লোকে মাইতে যাচ্ছি। আব্বা আপনি জান, আমি ওকে বুঝিয়ে বলবো। বৌমা, ও বুকাচোদার বয়স ছিল 18 বছর 22 ঘন্টা 12 সেকেন্ড। আমি বুঝাইতে পারিনি, তুমি কি করে বুঝাবো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার কাছে ওষুধ আছে আব্বা, চাপা ওষুধ আছে, ওকে চাপা ওষুধ মারবি, বুঝাবো আমি ওকে। সেটা আবার কি ওষুধ? বালের ওষুধ, সেটা সেটা আবার কি ওষুধ? কিছু ওষুধ নাই বাবা, যাও তুমি। মানুষ হগা কোনো দিন বয়স পড়ে আছে। তুমি যাও, আমি মানুষ হয়েছি, ঠিক মানুষ হয়ে যাবো, তুমি যাও। তো গাঁড়ি মারা গা শালা। আর তোর মনে হয় ফুটকির দোকানে চলে গেছে লাই। এতক্ষণ বক্কার গাড়ি লিখে আবার আমার গাড়ি লাগতে হবে। সব কথা আব্বাকে বলা কি দরকার লো তোর? তুই তো জানিস আব্বাটা খাদাম কোটে, এই মাতালি লোক, হ্যাঁ বুঝে তা হ্যাঁ বুঝে না। আবার তার সামনে বলছি আবার এমএলএ মেয়েকে বাই করে দিয়েছে তোমার ছেলে। মাং মারানি চাপা গুদি, বুদ্ধি কথা হবে কি জানি তোর। কেমন মারাইছো নাকি তুমি? তোমার করা কি দরকার হয় ওইসব? আমি করলাম যা করলাম, তুই আবার বললি কেন? তুমি দোষ না করে তোমাকে ফাঁসিয়ে দিচ্ছি, তুমি তো দোষ করেছো, যদি জানতে পারে কি হবে জানো তো তুমি? ভালো হবে, কিচ্ছু হবে না, যা। ঘুরে ফুটানিটাই আছে তোমার, কিচ্ছু নাই। তাড়াতাড়ি রেডি হইলে আমি চান করতে চললাম। কেলা যদি আমার নিজে অন্যায় করবে, নিজে ভুল করবে, তো আমার উপরে গরম ঝাড়বে। শুধু রাত হোক, যদি তোর মুখে যদি পাকান না বলাইতে পারি তবেই না আমার নাম রূপা দে। বলেন কি? বালমুখে ছুড়া কোথায় কিছু হবে না, আমার উপরে ঝাড়া ঝাড়বে। শুধু রাত হইতে দে, তারপরে দেখ তোর কি করি আজকে। কই না ঝুমা, তোর শ্বশুর কথা করবে, আইসে তো দেরি করছে কেন লো? দাঁড়া, নতুন বৌমার হাতে করে ঘি দিয়ে লাল চা খেয়ে আসুক। 10টার সময় যাবার কথা, 1-1.5 ঘন্টা হয়ে গেল, তাকে ডাকতে গিয়ে থেকে গেল সেখানে গিয়ে। আর তুই চা চাইতে যাবি, তা তো সেজেছিস কেন তুই? তোর তো কোনো সেইটাই বুঝার মতো বয়স হয়নি। তুই ভালো করে একটু সেজে গুজে যাবো, এমএলএ সাহেব আমার দিকে একবার তাকাবে, তবে তো বিচারটা ভালো করে হবে। আমি কিন্তু দুইটানে যাবো মা, মনে নিয়ে। তুই কোথায় যাবি রে? এখন যাবো, চলে আইবো, তোরা দুজনে বাড়িতে খেলা করবি। মানার মান করে দিলে আমাকে ঝাঁটে করে নিয়ে যায় না, বানে বাদা বানে, আমি যাবো, আমি দুইটানে যাবো। আরে টাকা, আমি যাবো আর চলে আইবো, বুঝলি তো? তুই আরে দুজনে খেলা করবি, হ্যাঁ বুঝতে পেরেছিস তো? আমাকে জ্বালাবি না, জ্বালাই না। আর তুইও ভালো করে শুনলে একটা কথা, এমএলএ সাহেবের কাছে গিয়ে আমাও করবি না, ঠিক আছে? যা হয়েছে সব খোলাখুলি বলবি, লজ্জা করবি না। কি আবার বলবো? তোরা তো যা বলার বলেছিস, তোরাই তো বলবি। হলো খেলা কি ভালো করে শুন, তোর ভাতা ছোড়া লেগে বলবি কোনোদিন আমার কাছে এসে কথা বলে না, পাশে শেষ হয় না, দেখাও করে না, ছেলেটাকেও কোলে নেয় না, একটা ক্যাডবেরিও কিনে দেয় না, চকলেটও কিনে দেয় না, কথাই বলে না, শুধু ছোট ছুরির কাছে থাকে, বুঝলি তো? ওইগুলো তো আমি বলবি, আমি তো তোকে শিখিয়ে দিচ্ছি, শুন ভালো করে। বলবি যতদিন বিয়ে হয়েছে, ওই যতদিন ওই ছুরিটাকে বিয়ে করেছে ততদিন আমার কাছে কোনোদিনও আসে না ও। তাহলে তুমি বলো এমএলএ সাহেব, আমি তো একটা মেয়ে, আমি কি করে কি করবো বলো?
ওইদিকে চলে যাবে চান টান করে। তোমরা রেডি হয়ে গেছো? দেখতে পেছো না রেডি হয়ে দাঁড়িয়ে আছে, চলো। এই ঢেমুন মাগি আছে কি ঢেমুন মাগি? কি গো আসে নাকি বলো? বলছি তো ওইদিকে ও চলে যাবে। তা চলো, আবার দাঁড়াইছো কেন, চলো। এসো দাদা। আবার ভাষা খারাপ করছো কেন, কথা বলছো কেন, যাবা তো আবার। ওইটাই তো বলছি, এসো তোমরা এসো, আমি চললাম। এই কথা খবর বেটার মধ্যে ভিতর চলছে। চলো দেরি হয়ে গেছে, চল। আমি নামান নুন জানে আগে নিকে বলিনি মা। কথা বুঝি না কেন তুই? ওই ভাই ফাদা কুকুর মতো হইও না, তাহলে ফাদা খেয়ে যাবা দুনিয়া থেকে। গুচি পাগজি গুচি গো। তুই চলো, এ মাঙ্গের ছেলেদের সাথে সাথ দিলে হবে না লো, এরা সব কাজে বাধা দেয়। চল গুচি পাগজি। দাদু ভাই বাড়িতে থাকো, তোমরা দুজনে খেলা করো, ঠিক আছে? আসার সময় কিরিমলা বিস্কুট আনবো তোমাদের লিখে। হ্যাঁ ভাই মে ঠিক আছে জানি, তুমি যাও, আমি মানে থাকবো। যাও তুমি যাও। লকি ভাই আমার শোনা ভাই, আমার দুজনে খেলা করে। হ্যাঁ কুচিনি পাগচিনি। চলো দেরি হয়ে গেছে, চল মাঙ্গের ছোড়া কাঁদছো, এখন চলে যাবো। গুজি বাগুচিনি গুজি বাগুচিনি গুজি বাগুচিনি। মেঘগুলি চলে আসবে, মেঘগুলি চলে গান দিন। গুচিনি বাগুচিনি। কোথায় কি হারাবি? আমার আমার জানি না নিজে বেছানা দোকান দিন। বুকা তো না তুই ভাই আমার, তুই আমার লেগে আমাকে বেশি কানতে হচ্ছে বেছানা। তুই ভাই আমার লেগে তুমি কানবি বেছানা। বুকা তো না তোর আমার লেগে, তোর মাইন জানি আমার মা শুনে গেছে বুকা তো না আমাকে কান দিন। তাহলে বলা তো কান। গুচি পাকুচিনি। বড় ভাই, এত ভেঙে পড়লে এত চিন্তা করলে কি করে হবে বড় ভাই? পুলিশ যদি আপনার মেয়েকে খুঁজে না বাই করতে পারে, আমি গোয়েন্দাগিরি করে খুঁজে ঠিকই বাই করে নেবো। তাই বলছি বড় ভাই, অত টেনশন করবেন না আপনি। তার জন্য লয়, আমার মেয়ে একটা শালা এমন একটা ছেলেকে ভালোবেসেছে, তাদের দুবেলা খাবার জুটে না, সেই মেয়ের ছি 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 ছি, তো আমার নিজেকে বলতেই খারাপ লাগে। থানা থেকে কোনো খবর এসেছিল? খবর বলতে গিয়ে ওরা ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাপের উপর একটু হালকা টর্চার করেছে। ও আচ্ছা ঠিক আছে, আপনি একবার আমার সাথে চলুন থানাতে। এই মুহূর্তে তো যাওয়া যাবে না, আমি কিছুক্ষণ পরে যাবো, আমার এখানে একটা বিচার আছে। কিসের বিচার বড় ভাই? আর বলি না, এক বোকাচোদা দুটো বিয়ে করেছে, তারই বউ নিয়ে একটু অশান্তি ঝগড়া চলছে, তাকে একটু ফয়সলা করে দেবো আজকে। ও ঘাবলা কেস তো। আজ দেখ না কি করি আজকে আমি।